আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন ভাইজানেরা, এই ভিডিওটার মধ্যে দেখতেছেন একটা লোক। এই ব্যক্তিটা হচ্ছে লিবিয়ার একজন বাসিন্দা, তার নাম হচ্ছে আমার। তিনি হজ করার উদ্দেশ্যে লিবিয়া এয়ারপোর্টে আসছেন। আসার পর লিবিয়ার ওই জায়গার মধ্যে কর্মকর্তাগণ ওনার বিরুদ্ধে বিভিন্ন ইনকোয়ারির তথ্য পেয়েছেন, মানে ওর পরিচয়, ওর কোনো সমস্যা আছে কিনা, এমন কিছু ইনকোয়ারি করতে করতে ওই দিক দিয়ে ওর যে ফ্লাইটের সময় হয়ে গেছে। ফলে সময় ইনকোয়ারি করতে করতে শেষ পর্যন্ত এমন একটা টাইমে গিয়ে পড়ছে যখন বিমানও ছাড়ার সময় হয়ে গেছে। তখন ওর ইনকোয়ারি করা শেষ, তারপর ওই দিক দিয়ে ফ্লাইটের সময় হয়ে গেছে, বিমানের দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে যাওয়ার পর কর্মরত সকল অফিসাররা রিকোয়েস্ট করেছেন ওই বিমান কর্মকর্তাকে, পাইলটদেরকে, যে ওনাকে নেওয়ার জন্য। ওরা বললেন না, এটা হচ্ছে আমাদের আইন বিরোধী, যখন একবার দরজা বন্ধ হয়ে গেছে পরবর্তী আর খোলা যাবে না। তখন তারা কি করলো, তারা সময় মতো হয়েছে, তাদের সময় মতো তারা ফ্লাইটটাকে উড্ডয়ন করলো। তখন জন মাঝ আকাশে চলে গেল, যাওয়ার পর খবর আসলো যে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে আবার ওদেরকে ল্যান্ড করতে হবে। তখন ল্যান্ড করলো। তারপর হয়তো বিমানে যারা আছে হয়তো ভাবলো, কর্মকর্তা এখন ভাবলো হয়তো বা তোমার কপালে আল্লাহ নসিবে হজে রেখেছে, এই জন্য এটা আবার উড্ডয়ন করেছে। তিনিও আল্লাহর রূপে তাওয়াক্কুল করে বসে রয়েছেন। অবশ্যই আল্লাহ হয়তো বা নসিবে কপাল রেখেছেন, এই জন্য ফিরে আসছেন। তারপর বিমান বালাদেরকে আবার রিকোয়েস্ট করা হলো, যখন আপনারা আইসিয়ে পড়ছেন, আবার যেহেতু বিমান ল্যান্ড করছে, তখন আমরকে নিয়ে যান মক্কার মধ্যে, সৌদি আরবের মধ্যে। তখন ওরা বললো না, এটা আইন বিরোধী, যা সমস্যা আপনারা ঠিক করেন, কিন্তু বিমানের দরজা খোলা যাবে না। তখন তারা আমরকে না নিয়ে আবারও উড্ডয়ন করলো, আবার বিমান উড্ডয়ন করলো। তখন আমরকে সবাই বললো, আজ এই বছর হয়তো তোমার কপালে হজ নেই, তুমি বাড়ি চলে যাও, হয়তো পরবর্তী ইনশাল্লাহ আবার তোমার সব ঠিকঠাক হয়ে গেলে তুমি হজ করতে পারবে। তখন আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর বিশ্বাস করে তিনি ওই বিমানের যে এয়ারপোর্টের মধ্যেই বসে রয়েছে, যে আল্লাহ তাআলার উপর আমি তাওয়াক্কুল করে রেখেছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে তিনি মক্কা করে নিয়ে যাবেন, হজ করার তৌফিক দান করবেন। তখন বিমানটা মাঝ আকাশে দ্বিতীয়বার যখন আবার চলে গেল, তখন আবার খবর আসলো যে আপনাদের বিমানের মধ্যে আবার যান্ত্রিক ত্রুটির কারণে আবারও নামতে হবে। সুবহানাল্লাহ। তখন যখন দ্বিতীয়বার আবার নামলো, তখন কি রে, এত সমস্যা হইতেছে। তখন বিমানবালারা, পাইলটটা নিচ থেকে নেমে এসে ওই আমরকে বিমানে তুললো, যে এই আমরকে ছাড়া, এই লোককে ছাড়া আমরা আর বিমান উড্ডয়ন করতে পারবো না। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর উপর অধিক বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নিল। তারপর তিনি ওই বিমানে করে মক্কার জেদ্দা এয়ারপোর্টে এসে বসলেন। সুবহানাল্লাহ। দেখুন, আমরা সব কাজের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করব। যদি আমরা বিশ্বাসটাকে আল্লাহর উপর দৃঢ়ভাবে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের মনের নেক হাসানাগুলা, নেক আশাগুলা কবুল করে নেবেন। সবাই আল্লাহর উপর বেশি বেশি বিশ্বাস করবেন। আল্লাহর উপর বিশ্বাস করেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।